ব্রেকিং নিউজের দিকে নজর রাখতেই হচ্ছে। পুলিশের ওপর হামলায় গ্রেফতার, নবান্ন অভিযানে হামলায় রক্তাক্ত পুলিশ। কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর বাঁ চোখ নষ্টের আশঙ্কা। হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার পুলিশের। রিঙ্কু সিং ও সুব্রত দাসকে গ্রেফতার করল পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে অভিযুক্তদের হদিশ। অমিত রয়েছে সরাসরি। অমিত, নির্দিষ্টভাবে দুটি প্রশ্ন তোমার কাছে। একদিকে ধৃত দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট কি অভিযোগ আর কিভাবে এবং কোথা থেকে দুজনকে গ্রেফতার করা হলো? নবান্ন অভিযানের দিন কিংসওয়েতে ইডেন গার্ডেন্সের পাশে ডিউটি করছিলেন দেবাশিস চক্রবর্তী এবং তার আরও অন্যান্য সহকর্মীরা। সেই সময় হঠাৎই কিংসওয়েতে যখন নবান্ন অভিযানে আন্দোলনকারীরা যাচ্ছেন, সেই সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়। সেই ইটের আঘাতে দেবাশিস চক্রবর্তীর চোখে আঘাত লাগে, অন্যান্য যারা পুলিশ কর্মী ছিলেন তাদের চোখে লাগে। ময়দান থানাতে এই হামলাকারীদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয় এবং ষড়যন্ত্রের ধারাতে মামলা রুজু করা হয়েছিল। দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। একজনের নাম রিঙ্কু সিং, যাকে মহেশতলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যজন সুব্রত দাস, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এবং কলকাতা পুলিশের তরফে তাদের সোশ্যাল পেজে অর্থাৎ ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডেলে তারা ছবি পোস্ট করেছিলেন ঘটনার সময়ের যে দু তিনজনকে দেখা যাচ্ছে যে ইট নিয়ে তারা ইট ছুটছে, সেই জায়গাতে এই রিঙ্কু, যিনি হচ্ছে সেদিন ওই দিন ঘটনার দিন কমলা রঙের পোশাক পরেছিলেন, অন্যজন হচ্ছে সুব্রত, তিনি কালো রঙের একটি শার্ট পরেছিলেন। এবং যে ছবি ধরা পড়েছিল তারা দেখা যাচ্ছে একদম পুরো রাউডি, অর্থাৎ গুন্ডার মতো সে জামার শার্টের বোতাম খুলে হাতে ইট নিয়ে, সে কিন্তু ইট ছুটছে এবং হাতে ইট নিয়ে তারা দৌড়চ্ছে। সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছিল এবং এদের চিহ্নিতকরণের জন্য নাগরিকের সাহায্য চেয়েছিল। সেই জায়গা থেকে দুজনকে চিহ্নিত করা হয় এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। এবং আজকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মূলত ময়দান থানাতে। এই যারা হামলা চালিয়েছিলেন অর্থাৎ পুলিশ কর্মী দেবাশিস চক্রবর্তী সহ অন্যান্য, দেবাশিস কুণ্ডু, অন্যান্য যারা পুলিশ কর্মী সেদিন ওখানে ডিউটি করছিলেন, যাদের উপরে হামলা হয়, রক্তাক্ত হয়, দেবাশিসের চোখের দৃষ্টি শক্তি অনেকটাই চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেই জায়গাতে কলকাতা পুলিশের তরফে যে শতপ্রণীত মামলা করা হয়েছিল ময়দান থানাতে, সেখানে খুনের চেষ্টার কিন্তু মামলা করা হয়েছিল এই হামলাকারীদের বিরুদ্ধে। বেশ, পুলিশ এতটাই সংযত ছিল, কারো মাথা ফাটিয়ে দিয়েছে, কারো চোখ কেড়ে নিয়েছে, কারো কান ফাটিয়ে দিয়েছে, কারো হাত পা ভেঙে দিয়েছে। তাও পুলিশকে আমি কালকের জন্য স্যালুট জানাই। ওরা সংযত থেকে নিজের রক্ত দিয়েছে, কিন্তু বিজেপি চক্রান্তের কাছে কোনো ডেড বডি তুলে দেয়নি, এটা মাথায় রাখবেন। আরজি করের ঘটনার প্রতিবাদ, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে মঙ্গলবার নবান্ন অভিযান। এ নিয়েই কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গায় ধুন্ধুমার, জায়গায় জায়গায় আক্রান্ত হয় পুলিশ। প্রিন্সেপ ঘাটে অশান্তিতে বাঁ চোখে গুরুতর চোট পান সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। অস্ত্রোপচার করতে হয় তার। আংশিকভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। ইডেন গার্ডেনের কাছে একদল প্রোটেস্টার হঠাৎ করেই ইট ছুটতে থাকে। তো আমাদের গাড়িতে উইন্ডস্ক্রিন ফেটে যায়। ফেটে গিয়ে ফার্স্ট এডটাই আমার চোখে এসে পড়ে। আমার চোখ থেকে অঝরে রক্ত ঝরতে থাকে। বা চোখে দেখতে পাচ্ছি না সেরকম, জানি না কতদূর কি দেখতে পাবো ভবিষ্যতে। ওনার ইনজুরিটা খুবই আর কি মানে ক্রিটিক্যাল স্টেটে আছে। কর্নিয়াতে ইনজুরি আছে, রেটিনার ইনজুরি আছে, একটা মাইনার সার্জিক্যাল প্রসিজার হয়েছে, ব্লাড ক্লটের একটা পোর্শন আছে। ওটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে বলা খুব মুশকিল যে ভিশন ফিরবে কিনা। সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর চোখের চিকিৎসার জন্য হায়দ্রাবাদের বেসরকারি হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। চিকিৎসার যাবতীয় খরচ দেবে রাজ্য সরকারই। পুলিশ কমিশনারকে দ্রুত পদক্ষেপ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দিকে দিকে আক্রান্ত হয় পুলিশ। হাওড়া ময়দানে রাস্তায় ফেলে মারা হয় পুলিশকে। শিয়ালদাতেও এক পুলিশ কর্মীকে বেধড়ক মারা হয়। আহত হন ৩৬ জন পুলিশ কর্মী। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে অনেকেই ছাড়া পেয়ে গেছেন। সকলেরই চিকিৎসার খরচ রাজ্য সরকারের। কারো মাথা ফাটিয়ে দিয়েছে, কারো চোখ কেড়ে নিয়েছে,
কারো কান ফাটিয়ে দিয়েছে, কারো হাত পা ভেঙে দিয়েছে, তাও পুলিশকে আমি কালকের জন্য স্যালুট জানাই। মঙ্গলবার নবান্ন অভিযানে আক্রান্ত পুলিশ, বুধবার বিজেপির বন্ধেও একাধিক জায়গায় টার্গেট পুলিশ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পুলিশ কর্মীদের শাড়ি পরতে বলেন বিজেপি সমর্থকরা। রায়গঞ্জে আক্রান্তও হতে হয়েছে পুলিশকে। বন্ধ তুলতে গেলে ধস্তাধস্তি, তখন এক পুলিশ কর্মীকে কামড়ে দেন বিজেপি সমর্থক। গত বছর রাজারহাটেও একইভাবে আক্রান্ত হন এক পুলিশ কর্মী। 2022-এর নভেম্বরে দেখা গিয়েছিল অন্য ছবি। সেদিন কলকাতায় চাকরি প্রার্থীকে কামড়ে দেন এক মহিলা পুলিশ কর্মী। নিউজ 18 বাংলা। মিছিল পাল্টা মিছিলে মুখর, জাস্টিস ফর আরজিকর। বিচারের দাবিতে উত্তাল রাজনীতি, শাসক বিরোধী থেকে আম জনতা। প্রশ্নের মুখে তদন্তের অগ্রগতি। হত্যা রহস্যের তদন্তে জেরবার সিবিআই। চিকিৎসক খুনে মুখোমুখি দুই ফুলের লড়াই। চলছে দুর্নীতির তল্লাশি, পলিগ্রাফ, একাধিক জেরা। কাটছে না ধোঁয়া।